নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। সাহেব বিবি অ্যান্ড ফ্যামিলি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে দেখতেই পাচ্ছেন মোটামুটি অন্য দিন থেকে একটু বেশি সেজেছি। তার কারণ 2025-এর প্রথম বিয়ে বাড়ির নিমন্ত্রণ আমরা পেয়ে গেছি। সেটা হচ্ছে আমার মায়ের বান্ধবী মীরা কাকিমার ছেলে অর্থাৎ আমার ভাই অয়নের আজকে রিসেপশন। বিয়েতেও যাওয়ার কথা ছিল, বাট বিয়েতে যেতে পারিনি যেহেতু আমরা শান্তিনিকেতন ছিলাম। তো আজকে যে শাড়িটা পরেছি, শাড়িটা হচ্ছে প্রাচুর্য বুটিকের থেকে নেওয়া। স্পেশালি শাড়িটা কালারটার জন্য আমার পছন্দ বেশি, এবং থ্যাংক ইউ প্রাচুর্য বুটিক, এত সুন্দর একটা শাড়ি আমি আপনাদের থেকে পেয়েছি। আর ব্লাউজটা বানানো রিক্তা কাকিমার থেকে। জাস্ট আমি ঘুরে ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি। এই ডিজাইনের পুরো সিলেকশনটাই রিক্তা কাকিমার। অলরেডি আপনারা জানেন আমি ব্লাউজ বানাই রিক্তা কাকিমা। যারা চাইবেন এরকম ব্লাউজ বানাতে রিক্তা কাকিমাকে কন্ট্যাক্ট করে নিন। আর দেবাশিসের সাজটা বিয়ে বাড়িতে গিয়ে দেখাবো। তো কারা কারা বিয়ে বাড়িতে যাচ্ছে সেটা দেখতে হলে কিন্তু ভিডিওটা একটু স্কিপ করা চলবে না। তো চলুন দেরি না করে দৌড়ে দৌড়ে চলে যাই বিয়ে বাড়ি, কারণ এখন ঘড়িতে অলরেডি বাজে 8:30। এরপর গেলে তো খাওয়া দাওয়াটা ঠান্ডা হয়ে যাবে। তো চলুন বিয়ে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। টাটা। এই যে ফাইনালি পৌঁছে গেছি লোকেশনে। গাড়ি থেকে নেমে এই যে মা সব বান্ধবীদের নিয়ে হাঁটছে। বিয়ে বাড়িটা খুব সুন্দর করে সাজানো ছিল। বেসিক্যালি এটা ওদেরই বাড়ি ছিল, ওদের বাড়িটাকে খুব ভালো করে ডেকোরেট করেছিল। আর জানেন তো বিয়েবাড়ি মানেই তো একদম লোকজনের সমাগম হবেই। আর চারিদিকে এত মিউজিক যে ভয়েস ওভার না দিয়ে উপায় নেই। ওখানে গিয়ে বউকে খুঁজে পাচ্ছিলাম না, সে বেচারা হয়তো এদিক ওদিক কোথাও ঘুরছিল। এই যে নাতনিকে কোলে নিয়ে মীরা কাকিমা হাজির। এই মীরা কাকিমারই ছেলের বিয়েতে আমরা গিয়েছিলাম আজকে। তারপরে মা কাকিমারা সবাই স্টার্টার খাচ্ছিল। স্টার্টারে ছিল ফুচকা, দই চিলি চিকেন, কফি। তো দেবাশিস খাচ্ছিল কফি, আর বাকিরা খাচ্ছিল হচ্ছে ওই দই চিলি চিকেন, এই টুকটাক খাওয়া আর কি। বাট আমি কিছু খাইনি, কারণ বাড়ি থেকে একটু খেয়েই গেছিলাম। কিন্তু এই যে আমার জামাইবাবু মানে অয়নের দিদি প্রিয়াঙ্কা, ওর ছোটো হলেও মিঠুনদা আমার থেকে বয়সে বড়, এবং মিঠুনদার বিয়ের পর মিঠুনদা ছিল আমার দুর্গাপুজোর আইসক্রিম খাওয়ার পার্টনার। মানে আমরা দুজন একসাথে বসতাম আর যেতাম আর আইসক্রিম খেতাম। আমার আইসক্রিম খাওয়ার বিশেষত্ব হলো আমার এটা কোন দুটো লাগবে, আর প্রত্যেকটা আইসক্রিমের ফ্লেভারের একটা করে স্কুপ লাগবে। তো অনেক দিন বাদে মিঠুনদার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। আর এই হলো আমাদের আজকের মেনু। তবে মেনুতে এত কিছু থাকলেও আমি কিন্তু খেয়েছি শুধুমাত্র দুটো, একটা হচ্ছে ফিশ বাটার ফ্রাই আর হচ্ছে মাটন। দেবাশিস মা কাকিমারা খুব এনজয় করে খাচ্ছিল সবকিছু, বাট আমি অল্পেতেই সন্তুষ্ট। ফাইনালি বাড়ি চলে এলাম। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, এবং আমাদের নতুন দম্পতি ওদের কিন্তু আশীর্বাদ করবেন যাতে ওরা ওদের ভবিষ্যৎ জীবনটা আরো ভালোভাবে কাটাতে পারে। তো চলুন ব্লগটাই অবধি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। তো ওদিন সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।